হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে ছিল আমাদের একটি অন্নপ্রাশনের নেমন্তন্ন। তো রেডি হয়ে সেখানেই চলে গেছিলাম। খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো ছিল পুরো গেটটা। তো এটা ছিল ৩ তলাতে। তো এখানে আবার লিফটের ব্যবস্থা আছে। তো আমরা লিফটে উঠে গেছিলাম। তো এটা ছিল 3rd ফ্লোরে। আমার দাদা আবার বলছিল যে, "দেখা ওখানে 3rd ফ্লোর চলে এসেছে।" তো যাই হোক 3rd ফ্লোর চলে আসাতে আমরা নেমে গেলাম। তো ফার্স্টে একদম সামনেই ছিল কফি আরও স্টার্টার। তো ওটা বাদ দিয়ে আগে আমরা চলে গেছিলাম যাদের অনুষ্ঠান তাদের সাথে দেখা করতে। এই যে এই পুচকেটার ছিল অন্নপ্রাশন, দেখো কত কিউট লাগছে। তারপরে সবার সাথে দেখা করে গিফট দিয়ে চলে আসলাম স্টার্টার খেতে। যেহেতু আমরা অনেকটাই লেটে গেছিলাম তাই বেশি একটা স্টার্টার খাইনি। ওখানে কাবাব নিয়েছিলাম 2টো, আমি একটা খেয়ে তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো চলো, তোমরা তো দেখলেই এখানে মেনুর যে আইটেমটা কি ছিল মেন কোর্সে। তো ফার্স্টে খেলাম পনিরটা, আর এখানে নিয়েছিলাম পটল চিংড়ি, যে চিংড়ি খাবো বলে, কিন্তু চিংড়ি পাইনি, তাই জন্য যাই হোক ঘেটে ঘুটে একটুখানি পটল আরও অনেক কিছুই ছিল যেগুলো আমি খাইনি। তো তারপরেই চলে এসেছিল আমার প্লেটে ভেটকি পাতুরি, যেটা আমার খুব ফেভারিট। আমি জানি আমার মতো তোমাদের মধ্যেও অনেকের এটা ফেভারিট। তো আমি এটা 2টো খেয়েছিলাম। তো ভেটকি পাতুরিটা কিন্তু খুবই ভালো ছিল, আর ভাত দিয়ে খেতে তো জাস্ট দারুণ লাগে। তো খুব সুন্দর খেয়েছি। তারপরে চলে এসেছিলো আজকে মেন কোর্সের মেন আইটেম, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটাও বেশ ভালো ছিল, একটু স্পাইসি ছিল বিরিয়ানিটা, বাট মাটনের পিসগুলো দেখে আমার তো মন খুশখুশ হয়ে গেছে। কারণ অনেক মাটনের পিস থাকে একটু হার্ডি, বাট এটা ছিল খুবই সফট। আর তারপরে এসেছিলো চিকেন চাপ, যেটা আমি এপাট ওপাট করছি কিন্তু হাড় বাদে কিছুই পেলাম না। তো তাই জন্য আবার নিয়ে নিলাম মাটন। আর এই পিসটাও যা পড়েছিল না, মানে হাত দিতে দিতে একদম পুরো খুলে গেছিলো, খুবই সুন্দর খেতে। তারপরে আরও একটা মাটন নিয়েছিলাম, যেটা ছিল পুরো সলিড, কিন্তু একটু হার্ডি ছিল। যেহেতু পুরো সলিড তাই জন্য একটু শক্ত শক্ত ব্যাপার ছিল। যাই হোক এটাও খেলাম। তারপর চলে এসেছিলো আমের চাটনি, যেটা খেতে আমার খুব ভালো লাগে, আর পাঁপড় দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তারপর এসেছিলো এই সন্দেশটা, যেটা খুবই সুন্দর খেতে, একদম সফট। আর একদম শেষ পাতে ছিল আমার ফেভারিট রসমালাই। তোমাদের কার কার পছন্দ? তারপরে আমি খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে নিলাম। এরপরে চলে গেছিলাম আমরা মকটেল খেতে, কারণ আমরা যেহেতু অনেকটা লেটে পৌঁছেছিলাম তাই খাওয়ারটা আগে খেয়ে মেন কোর্সটা খেয়ে তারপরে আমরা মকটেল খেয়েছিলাম। তো আমি এখানে 2টো ট্রাই করেছিলাম, 2টোই মোটামুটি ভালো লেগেছিল। তো তারপরে আমরা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু আমাদের যে ব্যাচটা ছিল সেটা একদম প্রায় শেষ ব্যাচ বলতে গেলে, বাড়ির সমস্ত নিজেদের লোকরাই ছিল, তাই ওরা একটু মজা করছিল, নাচানাচি করছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা মকটেল খেতে খেতে একটু ওদের নাচ দেখছিলাম, ওরা এনজয় করছিল। তো সেটা দেখার পরে অনেক রাত হয়ে গেছিলো।